আর অনেক অনেক কষ্টের পরিশ্রমের পর আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেল, যেটার জন্য আমরা প্রায় 1-1.5 মাস ধরে কষ্ট করেছি। কারণ আমাদের এই মাছটা তৈরি করতে প্রায় 1-1.5 মাস সময় লাগে গেছে। তারপর আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমরা এই মাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতেছি। আসলে একটা কথা আছে না, কষ্টের ফল অনেক মিষ্টি হয়। কি অবস্থা আপনার কাছে নিবেলা? তো নতুন ভিডিওর মধ্যে সবারই স্বাগতম। আর এই ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আমরা কিছু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো, যেটা আপনাদের থেকে অনেক ভালো লাগবে। কারণ গ্রামের ব্লগ মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। আর এখানে এসে বাগিনে বাস টাস নিয়ে বসে রয়েছে মাছ বানানোর জন্য। আর বাগিনে কইতাছি রে এমন হেমনে বানালে সুন্দর হবে। আমরা কইতে মাছ আর সমস্যা নাই, তোর যেমনি ভালো লাগে তুই এমনি বানা, শুধু একটু শান্তি মতো বইতে এলেই চলবো। কারণ আমরা মাছ দিতে মাছি বই নিলাম, আর যদি না বইতে পারি তাহলে কেমনে হইব। আর এমনি বাচ্চা যে ঈদদার বাগিনে মাছের দ্বারা মিলে মাছের লোকেশনটা ঠিক করতে আছে। আর এমনি বাগিনে মাছের দ্বারা কইতাছি রে মাছ এটা এনে দিন, হলে ভাঙ্গি হইব, হরতে না আরেক বিপদ লাগবো। আর এনদে আন্দারা ইসান আঘাত করে কিন্তু কত লম্বা এক বাস গাড়াইছে। আর এনদে সান কানাতে করে লড়ে দিছে, আল্লাহ জানে কোন বিপদ জানি লাগা। আর এনদে বাতে যে ইদ্দারে কইতে মাঝে সমস্যা নাই, তুই মতন হোসা একলে বাস কাটবে না হাত কাটবো, কারণ বয় কে জয় কিনে মাছা দিতে হইব। আর এনদে আমরা যাতাম কাছে আর কটা বাস কাটানো লাই, কারণ এই বাস দিয়ে কোনো মাছার খুঁটাও হইতো না। একটা মাছা বানাতে যে কত রাজের বাস লাগে, এটা মাছা না বানালে কোনো বুঝতাম না। শুরুতে কিন্তু মনে হয় 6-7টা বাস এমনি লাগে গেছে। আর এনদে আমরা বেগুনে যেতাম আছে কোন বাস কান সিবাস আমার টানি বার করতে সুবিধা হইব। আর এনদে মুরব্বি কানে বলেছিল তখন কোফাই কারে সমান করিয়ে লাইব। আসলে হুদা আন্দারা আবার ডরাই না, আমি আজ বাস কাটতো। আপনারা তো মনে করুন স্টিকার টেনে শিখিতে গোড়া দিয়ে রেখেছে, আসলে এটা হলো একটা দাও। আর এগুলো ভিডিওর মাধ্যমে এলে ফেসবুকে কপিরাইট চলে আইয়ে। আর হিন্দি বাতে যে দাঁত মাত কাটি একার সমান করিয়া লাইছে। আর আপনারা এসে হাতে হাতের তো কতটি রক্ত বাড়িতে আছে। তো ষষ্ঠের সামনে বাঁশ টাস কাটি বাঁশ টাস সব বার করে লেতে মাসে জঙ্গলের তন। আর হিন্দি বাঁশটি টানে একবার খোলা জায়গার দিকে যেতে মাসি। আর হিন্দি সামনে বাতে যে ঈদের বাগিনা মাসের দ্বারা কেন্দ্রে বাঁশটা টানে যেতে আসি। আসলে এগুলোই হলো করা কামলা। আর হিন্দি আমরা দুজন মিলে বাঁশ টাস কাটি সমান করে লেতে মাসি, কারণ মাছের মাঝে কিন্তু সুন্দর করে মাছ দিতে হইব। আর হিন্দি বাতে যে ঈদের বাগিনা মাসের দ্বারা মিলে মাছটা সুন্দর করে বাঁধতে আছে। আর হিন্দি কইতে যদি মাছটা মজবুত না হয় তাহলে তো খবর আছে। আর এখানে কইতাছি ইনশাআল্লাহ মাছটা মজবুত হইব। আমি কইতাছি হ্যাঁ কত যাতে ইডেও। আর এনদে আমরা বাঁশটা সাইলে সব রেডি করে এলাইতাম। আর বাঁশটি একটা লোহার মতো শক্ত হয়ে রয়েছে, কারণ আমরা অনেকদিন বাঁশটি ভিজে রাখছি হানির মধ্যে। তারপরও আমাকে একটা কথা, মাছটা যাতে মজবুত হয়। আর হিন্দি বাগিনী মাছটা তো মোসের মধ্যে বাঁশটি আরামসে বাঁধতে আছে। আর নিচের মধ্যে আমরা কষ্ট করে বাঁশটি হাইলাইতাম আছে, আঙ্গ হাত মাত কাটে একটা সমানো যেতে আছে। আর হিন্দি বাতে যে একদম নামি যেতে আছে, কারণ বাগিনা মাছের আঙ্গুলে বাজার তন 7 আপ লই আইছে। যদিও বাগিনের দন নাই কিন্তু মন বড়। আর হিন্দি আন্দারা আছেন বাতে যে ঈদে কেন্দ্র টানতে চাল্লা জানা যেতে মনে একটা শেষ করে এলে টানে। আমি কইতাম সিরে অস্তে খানা হলে হেঁটে গেলে হওয়ার অজম হইতো না। তারপরে হাতের কোনো খানা বন্ধ নয়, আল্লাহ দিলে টানা শুরু করলে শেষ হয় না। আর আপনাকে সবার কাছে একটাই আবদার, বাগিনার লাগে তো দোয়া করবেন যাতে বাগিনাটা সকাল একটা বিয়ে করতে হয়। এটা উনি তো বাগিনা একটা খুশি হয়ে গেছে। আর আমি কইতাম আছে চান্দে খুশি হইও না, রোজা করাইবো। আল্লাহ আল্লাহ করে বাতাসে যে ঈদের খানা শেষ হয়েছে, এবার দিছে আর খানার লাই। আর আমি অল্প কদ্দুর খাই আর খাইতাম হারে না। আসলে আর একটা রোগ, অল্প কদ্দুর খালি হেড ভরে যে এই রোগের ওষুধ আছে না, ওদের কমেন্ট বক্সে বলে যাইছে। আর এই খানাটা না শেষ করে বাগিনার হাতে দিয়ে দিছি, এবার বাগিনা খাইতে আছে। আর বাগিনার খানা দিয়ে তার মাথা মতো ফুল নষ্ট হয়ে গেছে, কেন টানতেছে আপনারা এই চান। আর বাগিনারে কইতাম সিরে বাগিনা অস্তে খানা হলে নাকি দিবা আরো যাবো চান না, এতে কেন টানতেছে কখন জীবন আর কোনোদিন খানো। আর আমি কইতাম সিরে খানা হলে মানুষ এরকম করে না, অস্তে দিয়ে খা শান্তি মতো। আর আমরা 7 আফটার খাই আবার আগের মতো কাম শুরু করলাম। আর এনদাঙ্গ সিনিয়র বড় ভাই রাখি ভূষণ বুলডোজার ভাই কেমনে দেয়া দিতেছে আপনারা এই চান। আর কইতা সিরে এন্ন হেনে দিলে সুন্দর হবে বেশি। আর হেমিয়ে তুই এনে আইসে আই দেয়া দিতে আছে, কিছু কিছু ফল হবে না আছে মাছা বানানোর সময় না হরে 2 রান জায়গায় বইতে হেজা করলে আমরাই বইতে পারি না। আসলে এটা শুধু আমগো গ্রাম না, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ফল হবে না, সাথে প্রত্যেকটা কাজে ক্ষেত্রে এমন হয়। যাই হোক ওই বিষয় বাদ দিয়ে কিন্তু বলতে গেলে আরো অনেক কিছু বলতে পারি। আর মাছার কাজ পুরোপুরি কমপ্লিট না হইতে আমি উঠে গেছি মাছার উপরে। আর আপনারা দেখেন মাছার উপর থেকে চারপাশের প্রাকৃতিক ভিউটা কত সুন্দর লাগতেছে। আসলে এত কষ্ট করার পরে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারলে কষ্ট আর কষ্ট মনে হয় না। আর এখান দিয়ে বাতিজা জিয়াতে তো অনেক কষ্ট করতেছে মাছা বানানোর জন্য। আসলে আমাদের মাছাটা কমপ্লিট হয়ে যাইতেছে, আর অল্প কিছু কাজ হলে মাছাটা কমপ্লিট হয়ে যাবে। আর নিচের মধ্যে অনেক ফলাফল অপেক্ষা করতেছে মাছের মধ্যে বসার জন্য। তারা মনে মনে বলতেছে কখন জানি মাছের মধ্যে বসতে পারবো, যদিও তাদের মনের খবর আমি জানি না, তারপরে এমনি একটা আন্দাজ করে বললাম আর কি। আর আপনারা এই দেখেন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে একটা লাইন মনে আসে পড়লো, লাইনটা বলেই ফেলি। হে পুরুষ, পড়ো না তুমি নারীর প্রেমে, একবার পরে দেখো প্রাকৃতির প্রেমে, সত্যিই মায়ায় পড়ে যাও। আসলে লাইনটা যে শুনলেন কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যায়েন। আসলে নারীর মায়া হলো বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ মায়া, যে যায় নাই সে ভালো আছে, আর যে গেছে তার জীবন ধ্বংস। আল্লাহ আমগর ওইদিকে না অনেক সবাই কমেন্ট বক্সে বলে জানা আমিন। আর যারা গেছে তারা যেন সুস্থভাবে ফিরে যেতে পারে, তাকে লাগে দোয়া করবেন। যাই হোক ওই বিষয় বাদ দিয়ে আমরা চলে আসি মেইন ভিডিও। আর কিন্তু আমি একটু শতানি করলাম, আপনারা আবার কিছু মনে করবেন না। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। আসলে আমরা কিছু মনে করবেন না, জাস্ট একটু মিস্টার বৃষ্টির মতন হওয়ার চেষ্টা করলাম আর কি। আর এনদিতে বাতিছে যে প্রায় অল্প কটা বাস লাগায়। আর হাতের কইতে মাসি সুন্দর করে ধরবিস, নাহলে যদি এনতা হরস তাহলে তোর 72 লাখ টাকার বাইরে চলে যাবো। আর হাজারা কইতাছি রে তোর কথা কেউ নাই, আর মতন লাগাই কোনো কথা কইছে। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট আর পরিশ্রমের পর অলরেডি আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেল। আর এখন যে মনের মধ্যে কত শান্তি লাগতেছে, জায়গা বইলা বোঝানো সম্ভব না। আর আমরা মাছা বানাচ্ছি, আমরা বসবো, বিষয়টা এমন না।
চাইলে আপনারা হয়তো আড্ডা মাড্ডা দিতে পারেন, সমস্যা নাই। আর আপনাদের দাওয়াত রইল আমাদের এই মাছার মধ্যে। আর আমাদের মাছাটা কেমন আছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যাদের থেকে এই ভিডিওটা ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এই ফেস বা ইউটিউব চ্যানেল নতুন তারা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।